তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম। আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হলো আমার প্রিয় শিক্ষক অথবা আমার প্রিয় ব্যক্তিত্ব অথবা একজন আদর্শ ব্যক্তি। রচনাটির পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করি আজকের রচনা। ভূমিকা। প্রত্যেকেই সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে কোনো না কোনো আদর্শ ব্যক্তিকে অনুসরণের মধ্য দিয়ে। একজন ছাত্রের সবচেয়ে বেশি সান্নিধ্য লাভের সুযোগ ঘটে একজন শিক্ষকের সাথে। এ কারণে অজ্ঞাতসারেই তার মনে আসন করে নেয় কোনো না কোনো প্রিয় শিক্ষক। সন্তান স্নেহে একজন শিক্ষক যখন কোনো ছাত্রকে শেখান তখন পরস্পরের মধ্যে গড়ে ওঠে এক মধুর সম্পর্ক। একজন ছাত্র হিসেবে আমার সবচেয়ে পছন্দের যে মানুষটি তিনি হলেন অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার। হোমনা উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা তিনি শুধু আমার প্রিয় শিক্ষকই নন, বরং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অনুপম পথ প্রদর্শক। প্রথম পরিচয়। অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেওয়ার পর আমি আমার বাবার সাথে একবার হোমনা যাই। সেখানে আমার মামার বাসা। ফেরার সময় হঠাৎ স্যারের সাথে দেখা। আমার বাবা আমাকে স্যারের সাথে পরিচয় করিয়ে দেন। আমি অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছি একথা শুনেই স্যার আমাকে প্রবলভাবে অনুপ্রাণিত করলেন। তার কথাগুলো আমাকে মন্ত্রমুগ্ধের ন্যায় আকৃষ্ট করল। আমাকে তিনি তার স্কুলে ভর্তি হবার কথা বললেন। স্কুলে ভর্তি। দুর্ভাগ্যবশত আমার বৃত্তি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। এই হতাশা আমাকে গভীরভাবে আঁকড়ে ধরে। এরই মাঝে হঠাৎ করে একদিন মামার চিঠি আমার হাতে আসে। মজিদ স্যার নাকি আমার খোঁজ নিয়েছেন এবং স্যার খুব দ্রুত তার সাথে দেখা করতে বলেছেন। পত্র পাবার পরের দিনই আমি হোমনাতে আমার মামা বাড়িতে চলে গেলাম। মামার বাসার পাশেই স্যারের স্কুলটি। মামা আমাকে স্যারের নিকট নিয়ে গেলেন। আমাকে দেখেই স্যার অত্যন্ত স্নেহমাখা চোখে আমার দিকে তাকালেন এবং আমাকে বসতে বললেন। মুহূর্তেরই মধ্যেই স্যারের প্রেরণাদীপ্ত কথা আমাকে নতুনভাবে উজ্জীবিত করে তুলল। তার কথায় আমি যেন প্রাণহীন বুকে প্রাণ ফিরে পেলাম। আমার নিরাশ প্রাণে তিনি জ্বালিয়ে দিলেন আশার আলো। হতাশার কালো মেঘ যেন আমার অন্তর থেকে তিরোহিত হলো। মনে হলো এ পাওয়া যেন আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। অবদানের ব্যাপকতা। দরিদ্র এবং দুর্বল ছাত্রদের নিয়ে যিনি জ্ঞানের আলো জ্বালিয়ে তাদেরকে পৌঁছে দিচ্ছেন সাফল্যের শীর্ষে, তার একটি অবদানের পরিসীমা টানলেই তা ব্যাপকতার দিক দিয়ে হবে সুদূর প্রসারী। একজন ছাত্রকে ভর্তি করানোর পর থেকেই তার মেধাকে শানিত না করা পর্যন্ত তিনি যেন স্বস্তি পান না। এমনিতে স্কুলটি একটি ব্যতিক্রমধর্মী স্কুল। নিভৃত পল্লীতে এই স্কুলটি প্রতিষ্ঠিত। ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবেই ছাত্রাবাসে থাকতে হয়। প্রতিটি ছাত্রাবাসে রয়েছে সার্বক্ষণিক তত্ত্বাবধান। প্রতিটি ছাত্রাবাসের দায়িত্বে রয়েছে একজন করে শিক্ষক। স্কুলে পাঠদান পদ্ধতিও ভিন্নধর্মী। ছাত্রছাত্রীদের অভিভাবককে তাদের ফলাফল অবগত করানোর জন্য এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। এ কারণে ছাত্রছাত্রীদের কোথাও ফাঁকি দেওয়ার সুযোগ নেই। যেহেতু স্যার নিজে এই স্কুলটির প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, তাই শিক্ষার ক্ষেত্রে এরূপ পদ্ধতির প্রচলন একান্তই তার এ পদ্ধতি শিক্ষাক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে। স্যার শুধু এখানেই তার অবদান সীমিত রাখেননি, তিনি হোমনাতে একটি মহিলা কলেজও প্রতিষ্ঠা করেন। শিক্ষার ক্ষেত্রে একজন স্যারের জন্য সহায়ক পুস্তক ব্যাপক ভূমিকা পালন করে। এক্ষেত্রে তিনি পপি লাইব্রেরি নামে গড়ে তোলেন নিজস্ব প্রকাশনা সংস্থা। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে নিয়মিত সেবামূলক কাজ করে চলেছেন। আদর্শ ব্যক্তিত্ব। তিনি শুধু আমার প্রিয় শিক্ষকই নন, তিনি আমার একজন আদর্শ ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বে শুধু আমি মুগ্ধ নই, আমার সহপাঠীরাও সকলেই তার আদর্শকে অনুসরণ করে চলে। একজন অধ্যক্ষ হিসেবে সাধারণ ছাত্রদের সাথে মেলামেশার ক্ষেত্রে দূরত্ব না রেখে তিনি সকল ছাত্রের সাথেই আপনজনের ন্যায় মেশেন। বিভিন্ন রসিকতার মধ্য দিয়ে তিনি ছাত্রদের খুব আন্তরিক করে তোলেন। জীবনযাপনের ক্ষেত্রে তিনি অত্যন্ত সাধারণ।
বর্তমানে বিলাসিতার যুগে স্যারকে দেখলে বিজ্ঞানী আইনস্টাইনের কথা মনে পড়ে। তার ব্যক্তিত্বের আকর্ষণে শুধু ছাত্ররাই নয়, আশেপাশের প্রতিটি মানুষই যেন পরম মুগ্ধ। অনুভূতি প্রবণতা। স্যারের অনুভূতি প্রবণতা আমাকে চরমভাবে মুগ্ধ করে। আমার আর্থিক দিকটা স্যার জানতেন, তাই এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় তার কাছে যাই। তিনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে দেখেই আমার সমস্যা বুঝতে পারলেন। তিনি নিজ থেকেই আমাকে ফর্ম পূরণের জন্য ন্যূনতম টাকা পরিশোধ করতে বললেন। যে কোনো সমস্যা নিয়ে গেলে তিনি যেন আগে থেকেই সব বুঝতে পারতেন এবং সমাধানের নির্দেশনা দিতেন। তার অনুভূতি প্রবণতার গুণেই তিনি প্রতিটি ছাত্র, শিক্ষক এবং প্রতিবেশীদের প্রিয় মানুষে পরিণত হয়েছেন। উপসংহার: একজন শিক্ষক যে কিভাবে একটি হতাশাগ্রস্ত নির্জীব প্রাণের নব প্রেরণার সৃষ্টি করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার। আজ প্রতিটি শিক্ষাঙ্গনে যদি তার মতো শিক্ষক থাকতেন তাহলে দেশের শিক্ষার ভাবমূর্তি পাল্টে যেত। সকল কালিমা দূরীভূত হয়ে শিক্ষার ক্ষেত্র সূচিত হতো এক নতুন যুগের। নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।